where the mind is without fear and the head is held high, where knowledge is free. Welcome to everybody. I, Sri Shankar Kumar Das, Assistant Master in Mathematics of Malda Jilla School, is serving till now. You know that the teaching learning process of all classes of all schools is still cancelled due to COVID-19 pandemic. In this situation, Malda District Administration and Education Department are jointly arrange these online classes such that the problems of the students solve partially. তো আমরা এই অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করছি আজকে আমাদের সকলের পক্ষ থেকেই মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই সফল উদ্যোগের জন্য। আজকে অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছো আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে আমি আলোচনা করব ভেক্টর অ্যালজেব্রা। এর আগে ক্লাসে আমরা ভেক্টর অ্যালজেব্রা সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্লেষণ করেছি, অর্থাৎ ভেক্টর কি, ভেক্টর কত প্রকার, বিভিন্ন প্রকার ভেক্টরের রূপ এবং ভেক্টরের দিক কোসাইন দিক অনুপাত এই সমস্ত আমরা আলোচনা করেছি। আজকে এই ভেক্টরের উপর কিছু প্রবলেমস আমরা সলভ করব। তো প্রথমেই আমরা আগে কিছু বলে নিই যে ভেক্টর, একটা ভেক্টরকে যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এই ত্রিমাত্রিক স্থানাঙ্কে যদি আমরা বিভক্ত করি বা বিশ্লেষণ করে লিখি তাহলে এভাবে লিখতে পারবো যে ভেক্টর আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। জেড কে অর্থাৎ ত্রিমাত্রিক তলে একটা ভেক্টর, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তুমি একটা ভেক্টর যদি এইরকম অবস্থানে থাকে যে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে এই ভেক্টরটা যদি আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই আর ভেক্টর সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা আমরা আগের দিন বলেছিলাম, যেখানে আই জে এবং কে হচ্ছে একক ভেক্টর। আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর এবং জেড হচ্ছে কে হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এই যে একটা ভেক্টরকে তিনটি অক্ষ বরাবর উপাংশে লেখা হচ্ছে, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে স্কেলার উপাংশ, আর ভেক্টর উপাংশ হচ্ছে এক্স আই ওয়াই জে এবং জেড কে।
এখানে এই যে এক্স ওয়াই এবং জেড, এক্স ওয়াই এবং জেডকে বলা হয় এই ভেক্টরের দিক অনুপাত। দিক অনুপাত, এই দিক অনুপাত হচ্ছে এক্স ওয়াই এবং জেড। এবার দিক কোসাইন আমরা বলেছিলাম যে এই ভেক্টর যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এখান থেকে কস আলফা, কস আলফা হচ্ছে দিক কোসাইন, কস আলফা দিক কোসাইন হচ্ছে এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর কস আলফা। আর যদি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করে তাহলে কস বিটা, আর জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ উৎপন্ন করে তাহলে কস গামা। তাহলে কস আলফা, কস বিটা এবং কস গামা হচ্ছে দিক কোসাইন। তাহলে এক্স ওয়াই জেড যদি দিক অনুপাত হয় তাহলে দিক কোসাইনগুলো কী হবে এগুলো আলোচনা করেছিলাম আমরা, যে কস আলফা সমান cos alpha সমান x by root over x square plus y square plus z square। সেই রকমই cos গামা, cos বিটা সমান y by root over x square plus y square plus z square। আর cos গামা সমান z বাই root over x square plus y square plus z square। এবার এই তিনটের বর্গের সমষ্টি অর্থাৎ cos স্কয়ার আলফা, আমরা এটাও জানি যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। আজকে প্রথমেই আচ্ছা, তারপরে সমরেখ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, সদৃশ ভেক্টর, অসদৃশ ভেক্টর, এগুলো সব আলোচনা করা হয়েছে আমাদের। তা আজকে কিছু আমরা সরাসরি প্রবলেমে চলে যাই, কিছু প্রবলেম করি। প্রথমে হচ্ছে প্রবলেম 1, কোশ্চেন 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে আলফা এবং বিটা দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়, তারপরে আলফা ভেক্টর সমান হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 6k, 2i প্লাস 6k, 2i প্লাস 3j মাইনাস প্লাস 3j মাইনাস 6k, এটা হচ্ছে আলফা ভেক্টর। আর বিটা ভেক্টর একটা আছে, সেটা বিটা ভেক্টর হচ্ছে pi মাইনাস j, pi মাইনাস j প্লাস 2k। এই আলফা এবং বিটা এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে পি এর মান নির্ণয় করো। এই দুটো ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে পি এর মান কত, অর্থাৎ আলফা এবং বিটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে পি এর মান কত। তা আমরা সমরেখ ভেক্টর বা সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে কি দেখেছি, যে আলফা এবং বিটা দুটি ভেক্টর যদি সমরেখ হয় তাহলে আমরা কি জানি, আলফা ইকুয়াল টু এম বিটা। যেহেতু এটা আগেই ছিল যে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, যে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এ সমান এম বি, এই সূত্র আমরা আগে করেছি। তাহলে যেহেতু আলফা ও বিটা ভেক্টর দুটি সমান্তরাল, তাহলে কি হবে, অতএব আলফা সমান এম বিটা। এমটা কি, এম হচ্ছে স্কেলার রাশি, স্কেলার। তাহলে এখানে মান বসিয়ে দিই, আলফা এবং বিটার যদি মান বসিয়ে দিই তাহলে আলফা হচ্ছে 2i
প্লাস 3j মাইনাস 6k ইকুয়াল টু m ইন্টু বিটার মান। বিটা হচ্ছে পিআই, পিটা হচ্ছে এখানে স্কেলার, পিআই মাইনাস জে প্লাস 2k। এই দুটো ভেক্টর সমান, তাহলে এদের উপাংশগুলোও সমান হবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে উপাংশ স্কেলার উপাংশ সমান হবে, ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ সমান হবে এবং জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ সমান হবে। তাহলে কি পাচ্ছি? তাহলে এদিকে এক্স অক্ষ বরাবর কি আছে? এমপি, এমপি সমান এইদিকে হচ্ছে 2। আর কি পাচ্ছি এইদিকে? ওয়াই অক্ষ মাইনাস এম, মাইনাস এম, এইদিকে হচ্ছে 3। আর দরকার নেই, দুটো হলে হচ্ছে। তাহলে এখান থেকে এম এর মান পেয়ে যাচ্ছি। অতএব এম সমান -3, এম সমান -3, এম এর মানটা এখানে বসিয়ে দিই। অতএব এম হচ্ছে -3, পি ইকুয়াল টু 2 বা পি ইকুয়াল টু -2/3। এটাই হচ্ছে পি এর মান, এটাই অ্যান্সার। সোজা অঙ্ক, ছোট অঙ্ক, যে দুটো ভেক্টর সমান্তরাল বা সমরেখ হলে যে আমাদের শর্ত, সেই শর্ত অ্যাপ্লাই করে দিয়েছি, সেখান থেকে পি এর মানটা বেরিয়ে এসছে। নেক্সট কোশ্চেন, যে মডিউলাস এম এ ভেক্টর, এম স্কেলার এ ভেক্টর ইকুয়াল টু যদি 1 হয়, এটা একবারে শর্ট কোশ্চেন, 1 হয়, তাহলে এম সমান কত? এম সমান কত? মডিউলাস অফ এম এ ভেক্টর, এম ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু 1 হয়, তাহলে এম সমান কত? এটা খুবই সোজা। তাহলে আমরা জানি যদি মডটা এম এর মডটা তুলে নিই, তাহলে কি হচ্ছে? এম মড তুললে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, তাহলে প্লাস মাইনাস এম। আর এই ভেক্টরের মড থাকলো, থেকেই দিলাম, রেখেই দিলাম এইটা। এবার অতএব এম সমান, তাহলে এম সমান কি হবে? প্লাস মাইনাস ডান দিকে চলে গেল, প্লাস মাইনাস 1/মডিউলাস এ ভেক্টর। দ্যাট কোশ্চেন, এটা খুব সোজা অঙ্ক। নেক্সট কোশ্চেন, পি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, যে পি কিউ বিন্দু অবস্থান ভেক্টর, পি বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে 2i প্লাস k, 2i প্লাস k। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, -3i মাইনাস 4j, -3i মাইনাস 4j মাইনাস 5k। তাহলে পি ও কিউ বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস k এবং -3i মাইনাস 4j মাইনাস 5k হলে কিউপি ভেক্টর কত? কিউপি ভেক্টর কত? কিউপি ভেক্টর কত? তো এটা আমরা জানি যে এবি ভেক্টর মানে কি? এবি ভেক্টর মানে কি হচ্ছে? বি বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দু অবস্থান ভেক্টর। বি বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর।
এইটা। তাহলে আমাদের কিউপি বের করতে হবে। তাহলে কিউপি ভেক্টর সমান কি? কিউপি ভেক্টর সমান পি বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দু অবস্থান ভেক্টর। তাহলে পি বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এবার দুটো যদি বিয়োগ করে দিই এখান থেকে কি হচ্ছে? পি বিন্দু অবস্থান ভেক্টর কি আছে? 2i প্লাস কি? 2i প্লাস কে মাইনাস কিউ বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k। এটা তাহলে কি পাচ্ছি? 2i প্লাস মাইনাস মাইনাস প্লাস 3i তো 5i আর j প্লাস 4j মাইনাসে মাইনাসে 4j মাইনাস প্লাস 4j আর কে এখানে কে আছে প্লাস মানে 6k প্লাস 6k। এই এবার যদি এখান থেকে কোশ্চেন হয় যে কিউপি ভেক্টর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, যে কিউপি ভেক্টর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে একক ভেক্টর যদি আমরা বলি যে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কি হবে? এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর হচ্ছে ভেক্টর এ বাই মডিউলাস ভেক্টর এ, এইটা অর্থাৎ ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলেই তার একক ভেক্টর চলে আসবে। তো এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর ভেক্টর এ বাই মডিউলাস এ। তাহলে এখানেও তাই পাবো যে কিউপি অভিমুখে একক ভেক্টর। তাহলে কিউপি অভিমুখে একক ভেক্টর, তাহলে ভেক্টর কিউপি বাই মডিউলাস কিউপি ভেক্টর। এই তাহলে তো আমরা কিউপি জানি, কিউপি হচ্ছে এই 5i প্লাস 4j প্লাস 6k ডিভাইডেড বাই কিউপি। মড কিউপি মানে হচ্ছে √5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার মানে 25, 4 স্কয়ার মানে 16 আর 6 স্কয়ার 36। এটা করলে কত হচ্ছে দেখো? তাহলে 5i প্লাস 4j প্লাস 6k ভেক্টর ডিভাইডেড বাই √6 6 12 12 17 7 হাতে 1 4 5 7 77। এই একক ভেক্টর হয়ে গেল। তাহলে কিউপি অভিমুখে একক ভেক্টর দিস। নেক্সট কোশ্চেন, ওয়ে ভেক্টর। ওয়ে ভেক্টর সমান 2i মাইনাস i মাইনাস 2k i মাইনাস 2k আর ওবি ভেক্টর সমান হচ্ছে 3i মাইনাস
2j, 3i minus 2j। তবে এ ভেক্টরের দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে এবি ভেক্টরের দিক কোসাইনগুলি নির্ণয় করো। এবি ভেক্টরের এর দিক কোসাইন, দিক কোসাইনগুলো কি বোঝা গেল? যে ওএ ভেক্টর সমান i মাইনাস 2k, ওবি ভেক্টর 3i মাইনাস 2j হলে এবি ভেক্টরের দিক কোসাইনগুলো কি এইটা। তাহলে এখান থেকে ওএ আছে, ওবি আছে, অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা সহজেই এবিটা বার করতে পারবো। তাহলে ভেক্টর এবি, ভেক্টর এবি সমান কি হবে? বি বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দু অবস্থান ভেক্টর, অর্থাৎ ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে এখানে বের করি মান 3i মাইনাস i, 2i মাইনাস ও এ ভেক্টর, আর তাহলে মাইনাস 2j মাইনাস 2j মাইনাস 2j মাইনাস 2jই আছে, যে এখানে নাই, আর এইখানে কে নাই, প্লাস 2k। তাহলে এবি ভেক্টর আমরা পেয়ে গেলাম। এবার এবি ভেক্টরের এগুলো সব হচ্ছে কিন্তু দিক অনুপাত। এখানে দিক অনুপাত 2, 2 মাইনাস 2, 2 এগুলো দিক অনুপাত। এখান থেকে দিক কোসাইন বের করতে হবে। দিক কোসাইন বের করার ব্যাপারটা আগের দিন বলেছিলাম, একটু আগেও দেখালাম। তাহলে অতএব এবি ভেক্টরের দিক কোসাইনগুলি হলো এবি ভেক্টরের দিক কোসাইনগুলি কি কি হবে? এই যে এক্স বাই মানে 2 বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার, তবে 4 4 8 4 12, এটা মাইনাস 2 বাই রুট 12 কমা 2 বাই রুট 12 মানে 4 3 12 2 বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 2 গিয়ে কেটে গিয়ে 1 বাই রুট 3, 12 4 ইন্টু 3, তাহলে 4-এর 2 বাইরে গেল, কেটে গেল উপর নিচে, তাই নিচে রুট 3 থাকছে। 1 রুট 3 মাইনাস 1 বাই রুট 3 কমা 1 বাই রুট 3, এগুলো হচ্ছে দিক কোসাইন। And next, যে আলফা সমান alpha vector equal to 2i minus 5j plus 4k, 2i minus 5j plus 4k, beta equal to vector beta equal to I minus 4j plus 6k, I minus 4j plus 6k হলে 2 আলফা মাইনাস বিটা ভেক্টর নির্ণয় করো।
যে আলফা সমান দিস বিটা সমান দিস হলে 2 আলফা মাইনাস বিটা সমান কত, এবং 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। সোজাই আছে যে 2 আলফা মাইনাস বিটা এখান থেকে আমরা পেয়ে যাব, এবং এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর, এই ভেক্টর যেটা বেরোবে সেই ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাব। সোজা অঙ্ক আছে। তাহলে কি লিখে ফেলি আমরা যে 2 আলফা মাইনাস বিটা, 2 আলফা মাইনাস বিটা, তাহলে 2 ইন্টু আলফা মানে 2i মাইনাস 5j প্লাস 4k মাইনাস বিটা i মাইনাস 4j প্লাস 6k। তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা কি পাই, 4i মাইনাস i 3i, এটা মাইনাস 10j প্লাস 4j মাইনাস 6j, এটা হচ্ছে 8k মাইনাস 6k, তাহলে 2k প্লাস 2k হয়ে গেল আমাদের 2 আলফা মাইনাস বিটা ভেক্টর আমাদের মান বেরিয়ে গেল, বিটা ভেক্টর নির্ণয় হয়ে গেল। এবার 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে করতে গেলে এর মডিউলাসটা বার করতে হবে, অর্থাৎ মডিউলাস 2 আলফা মাইনাস বিটা করলে কি হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কত হয়, 9 প্লাস 36 প্লাস 4 সমান কত হচ্ছে 49 মানে 7। অতএব কি হবে তাহলে 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর কি হবে 2 আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই মডিউলাস 2 আলফা মাইনাস বিটা, এর মানটা বসে দিলেই যা হবে। এর মান পেয়ে গেছি 7, তাহলে 1/7 2 আলফা মাইনাস বিটার ভেক্টর কত 3i মাইনাস 6j প্লাস 2k, তাই না? আমাদের বেরিয়ে গেল তাহলে 2 আলফা মাইনাস বিটা অভিমুখে একক ভেক্টর। নেক্সট কোশ্চেন, ভেক্টরের প্রথম চ্যাপ্টার সোজাই আছে, অসুবিধা কিছু নেই। কিছু প্রবলেম করে দিই তাহলে তোমাদের করতে সুবিধা হবে। প্রবলেম 5, যে পি কিউ এর অবস্থান ভেক্টর, পি বিন্দু অবস্থান ভেক্টর দেওয়া আছে আর কিউ বিন্দু অবস্থান ভেক্টর দেওয়া আছে। পি বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে 8i প্লাস 3j, 8i প্লাস 3j, আর কিউ বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে 2i minus 5j, 2i minus 5j, 2i minus 5j।
পি বিন্দুর অবস্থান ভেক্টর এটাই প্লাস 3j, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর 2i মাইনাস 5j। তাহলে পি কিউ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। পি কিউ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। পি কিউ ভেক্টর সমান কত? পি কিউ ভেক্টরের মান মানে মডিউলাস পি কিউ সমান কত, আর দিক কোন দিকে ভেক্টরটা ক্রিয়া করছে। এর দিক এইটা হচ্ছে কোশ্চেন। বুঝা গেছে কোশ্চেনটা? যে পি ভেক্টর, পি বিন্দু অবস্থান ভেক্টর এইটাই প্লাস 3j এবং কিউ বিন্দু অবস্থান ভেক্টর 2i মাইনাস 5j হলে পি কিউ ভেক্টরের মান নির্ণয় করো ও পি কিউ ভেক্টরের অভিমুখ বা দিক নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা পি কিউ ভেক্টর সহজেই বার করতে পারবো। পি কিউ ভেক্টর পি কিউ মানে কিউ বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দু অবস্থান ভেক্টর, তাহলে 2i মাইনাস 5j মাইনাস 8i প্লাস 3j। এটা তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2i মাইনাস 8i মাইনাস 6i আর মাইনাস 5j মাইনাস 3j মাইনাস 8j। তাহলে এর মডুলাস বের করতে হবে। অতএব ভেক্টর পি কিউ, ভেক্টর পি কিউ সমান কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা 10 100 হচ্ছে রুট ওভার 100 তার মানে 10। এবার বলছি যে এই ভেক্টরের অভিমুখ নির্ণয় করো। পি কিউ ভেক্টরের অভিমুখ নির্ণয় করো, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে এই ভেক্টরটা কত ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ দিক কোসাইন। এক্স অক্ষের সঙ্গে যে দিক কোসাইন সেটা কত। যদি এক্স অক্ষের সঙ্গে ধরি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কি হবে? কস থিটা সমান মাইনাস 6/10 সমান কত হচ্ছে? মাইনাস 3/5। তাহলে কস থিটা সমান মাইনাস 3/5। তাহলে এখান থেকে থিটা বের করতে হবে। অতএব থিটা সমান কস ইনভার্স মাইনাস 3/5, অর্থাৎ এই ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত কস ইনভার্স মাইনাস 3/5 কোণ উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একক ভেক্টর হয়, দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একক ভেক্টর হয়, অর্থাৎ দুটি ভেক্টর, একটি ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এই দুটোই একক ভেক্টর। তার মানে কি? মড পি সমান হচ্ছে 1 আর মড কিউ সমান হচ্ছে 1, আর এদের সমষ্টি যদি একক ভেক্টর হয় পি প্লাস কিউব, এটা বোন, তাহলে এদের দেখাও যে এই ভেক্টর দুটির অন্তর হচ্ছে √3। বোঝা গেল যে দুটি ভেক্টর, দুটি যদি একক ভেক্টরের যোগফল একক ভেক্টর হয়, দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একক ভেক্টর হয়,
তাহলে দেখাও যে ওদের অন্তর, অন্তর মানে পি মাইনাস কিউব ইকুয়াল টু √3, এটা দেখাতে হবে। এটা অর্থাৎ মডিউলাস পি ইকুয়াল টু 1, মডিউলাস কিউ ইকুয়াল টু 1 এবং মডিউলাস পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হলে দেখাও যে মডিউলাস পি মাইনাস কিউ ইকুয়াল টু √3। এভাবে থাকতে পারে কোশ্চেন, অথবা ভাষায় যদি লেখা থাকে যে দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একক ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটির অন্তর হবে √3। দুইভাবেই কোশ্চেনটা থাকতে পারে। তাহলে দুটি ভেক্টর, একটা পি একটা কিউ, দুটি হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ ভেক্টর দুটো সমান। তাহলে ছবিটা দেখে নিই আমরা, যে এই একটা ভেক্টর পি ভেক্টর, এইটা ভেক্টর পি, আর এইটা হচ্ছে ভেক্টর কিউ, এইটা ভেক্টর কিউ। তাহলে এটা ধরলাম এবি, এবি ভেক্টরটা পি আর বিসি ভেক্টরটা হচ্ছে কিউ। তাহলে এসি ভেক্টর, এসি ভেক্টরটা হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এসি ভেক্টর। এখানে তিনটে ভেক্টরই কিন্তু একক ভেক্টর আছে। ছবিটা একটু অন্যরকম করতে হবে। তাহলে এই কিউ ভেক্টর আর এটা পি প্লাস কিউ ভেক্টর। ছবিটা বোঝা গেছে যে এবি, এবি ভেক্টর হচ্ছে পি, এবি ভেক্টর পি, এবি ভেক্টর সমান পি ভেক্টর, আর বিসি ভেক্টর সমান কিউ ভেক্টর। আর তাহলে এসি, অতএব ভেক্টর এসি সমান ত্রিভুজ সূত্র, এসি সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার যেহেতু মডিউলাস পি সমান মডিউলাস কিউ, যেহেতু মডিউলাস পি ভেক্টর সমান মডিউলাস কিউ ভেক্টর, তাহলে কি পাচ্ছি? মডিউলাস পি সমান মডিউলাস কিউ। তাহলে এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান। যদি কোণগুলো থিটা হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে থিটা। বোঝা গেল? যেহেতু ভেক্টরের মান সমান, তাহলে এই যদি কোণ থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, অর্থাৎ কোণ বিএসি, কোণ বিএসি সমান থিটা হলে কোণ বিসিএ বা কোণ এসিবি সমান থিটা। থিটা। এবার আমাদের বলছে পি মাইনাস কিউ ভেক্টর, কিউ ভেক্টরটা যদি বিপরীত দিকে নিই, এই যে কিউ ভেক্টরের সমান ভেক্টর বিপরীত দিকে নিলাম, সেটা হচ্ছে বিডি দিয়ে প্রকাশ করা হলো, বিডি, এইটা বিডি, বিডি হচ্ছে তাহলে মাইনাস কিউ ভেক্টর, বিডি মাইনাস কিউ ভেক্টর। তাহলে এডি ভেক্টর কি হবে? এডি ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে এডির মান আমাদের বের করতে হবে। এবার এখানে দেখি, যেহেতু পি ভেক্টর আর কিউ ভেক্টর এদের মান সমান, তাহলে যদি এই কোণটা ফাই হয়,
এই কোণটা ফাই যদি হয় তাহলে এই কোণটাও হচ্ছে ফাই, অর্থাৎ কোণ বি এ ডি ফাই হলে কোণ বি এ ডি বি বা বিডি এ ফাই হবে। তাহলে কোণ বিএডি, কোণ বিএডি সমান ফাই হলে কোণ এডিবি এডিবি সমান ফাই হবে। কারণ ভেক্টর পি, এই পি ভেক্টরের মান এবং মাইনাস কিউ ভেক্টরের মান সমান, তাহলে এই কোণ দুটো সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই পুরো ত্রিভুজ থেকে কি পাচ্ছি? ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডি থেকে কি পাচ্ছি? ত্রিভুজ এ সি ডি থেকে পাই তিনটে কোণের সমষ্টি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি এই কোণ থিটা, থিটা প্লাস এই কোণটা কত? থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই, এটা হচ্ছে ফাই। তিনটে কোণের সমষ্টি হচ্ছে পাই 180 ডিগ্রি বা পাই 90 ডিগ্রি ইন্টু 2, তাহলে 2 সমকোণ, অর্থাৎ এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2 থিটা 2 ফাই, তাহলে থিটা প্লাস ফাই, তাহলে পাই বাই 2, থিটা প্লাস ফাই সমান পাই বাই 2। তাহলে এই কোণটা পেয়ে গেলাম। এই কোণটা কত হলো? 90 ডিগ্রি, পাই বাই 2। তাই এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে সিডি আর লম্ব এসি হলে ভূমি এডি। অতএব এ ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? যার সি এ ডি কোণ সমান 90 ডিগ্রি, কোণ সি এ ডি সমান পাই বাই 2। তাহলে এখান থেকে কি পাবো? পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকাল টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কি পাচ্ছি? এসি এসি স্কোয়ার প্লাস এডি ইকুয়াল টু ত্রিভুজ স্কোয়ার সিডি। তাহলে এখানে কি পাচ্ছি? এসি মানে হচ্ছে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ প্লাস ভেক্টর এডি, ভেক্টর পি মাইনাস ভেক্টর কিউ, আর সিডি, সিডি ভেক্টর মানে হচ্ছে বিসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। তারপরে বিসি ভেক্টর, বিসি ভেক্টরটা হচ্ছে ভেক্টর কিউব, তাহলে ভেক্টর কিউব মডিউলাস ভেক্টর কিউব, তাহলে বিসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, বিডি ভেক্টর। তার হোল স্কয়ার, এটা হোল স্কয়ার হবে এই। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? পি প্লাস কিউ ভেক্টরের মান আমরা জানি যে মডিউলাস পি প্লাস কিউ দেওয়া ছিল একক ভেক্টর, তাহলে 1 প্লাস মডিউলাস পি মাইনাস কিউ ভেক্টর তার হোল স্কয়ার ইকুয়াল টু, ডান দিক থেকে কি পাচ্ছি আমরা? বিসি ভেক্টর, বিসি ভেক্টর মানে কিউ ভেক্টর, কিউ ভেক্টর মড কিউ, তাও মান 1 যেহেতু একক ভেক্টর, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 1 প্লাস 1 তার হোল স্কয়ার, 1 প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে এদিকে 4,
4 হলো। অতএব মডিউলাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3। অতএব মড পি মাইনাস কিউ ভেক্টর সমান √3। এটাই চেয়েছিল, তাহলে তাদের অন্তরের মান √3 দেখাও। এবার এইটারই ঠিক বিপরীত অঙ্ক কি হবে, এর ঠিক বিপরীত। এখানে ছিল কি দুটো একক ভেক্টরের সমষ্টি যদি একক ভেক্টর হয় তাহলে দেখাও যে ওদের অন্তর √3। এবার যদি দুটি একক ভেক্টরের অন্তর √3 হয় তাহলে দেখাও যে ওদের সমষ্টি একক ভেক্টর হবে। জাস্ট এই অঙ্কটাও এর বিপরীত অঙ্ক, যে দুটি একক ভেক্টরের অন্তর যদি √3 হয়, দুটি একক ভেক্টরের অন্তর মানে ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, দুটি একক ভেক্টরের অন্তর যদি √3 হয়, অর্থাৎ একক ভেক্টর মানে এ ভেক্টর মড এ ভেক্টর সমান মড বি ভেক্টর সমান 1, যেহেতু একক ভেক্টর। তাহলে কোশ্চেনটা বোঝা গেছে আবার, যে দুটি একক ভেক্টরের অন্তর যদি √3 হয় তাহলে দেখাও যে ওদের সমষ্টি একক ভেক্টর হবে, অর্থাৎ তবে দেখাও যে ওদের সমষ্টি একক ভেক্টর হবে। অর্থাৎ √a প্লাস মডিউলাস a প্লাস বি সমান 1, এটা প্রমাণ করতে হবে। কোশ্চেনটা বোঝা গেছে সহজেই। তাহলে আবার বলি যে দুটি একক ভেক্টরের অন্তর যদি √3 হয়, দুটি একক ভেক্টরের অন্তর যদি √3 হয় তাহলে দেখাও যে উহাদের সমষ্টি একটি একক ভেক্টর হবে। বোঝা গেল? বা এইভাবে থাকতে পারে যে মডিউলাস এ সমান মডিউলাস বি ভেক্টর সমান 1 এবং মডিউলাস এ মাইনাস বি ভেক্টর সমান √3 হলে দেখাও যে মডিউলাস এ প্লাস মডিউলাস এ প্লাস বি ভেক্টর সমান 1। একই রকমভাবে আমরা করি আবার এখানে, যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এইটা পি কিউ কে বললাম এ ভেক্টর, আর পি কিউ আর কে বলছি কে বলছি বি ভেক্টর। ঠিক আছে, তাহলে পি আর ত্রিভুজের সূত্র থেকে পাবো কি, পি আর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এবারে যে বি ভেক্টরকে বিপরীত দিকে সমপরিমাণ বর্ধিত করা হয়, এটা এক্স পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি ভেক্টর, যেহেতু বিপরীতমুখী কিউআর এবং কিউএস বিপরীতমুখী। তাহলে পিএস যুক্ত করা হলো, তাহলে এই ভেক্টরটা কত হবে, এ মাইনাস বি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলো। আমাদের দেওয়া আছে এই ভেক্টর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাদের এই ভেক্টরটা মান বের করতে হবে। তো একই রকম সিমিলারলি যেভাবে করলাম, এই ত্রিভুজ থেকে দেখি যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। অর্থাৎ এই কোণটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এই কোণটি হচ্ছে থিটা, কারণ যেহেতু মডিউলাস এ ভেক্টর সমান মডিউলাস বি ভেক্টর, অর্থাৎ কি এ মানে হচ্ছে মডিউলাস পি কিউব ভেক্টর সমান মডিউলাস কিউ আর ভেক্টর। তাহলে কি হবে, তাহলে কিউ পি আর, কোণ কিউ পি আর সমান থিটা হলে কোণ পি আর কিউব সমান থিটা হবে।
এবার এই ত্রিভুজ থেকে দেখি, এইখানে এই ত্রিভুজ থেকে যদি দেখি আমরা যে এইখানেও দেখো ভেক্টর এ আর ভেক্টর বি এই দুটো মান সমান, যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও আলফা হবে। যেহেতু একই লেখা যে ভেক্টর মডিউলাস অফ পি কিউ সমান মডিউলাস কিউ এস, দুটোরই মান 1, এইখানেও দুটোরই মান 1 ছিল, ভেক্টর এ ভেক্টর 1। তাহলে এই আলফা আলফা, তাহলে কোণ কিউপিএস, কোণ কিউপিএস সমান আলফা হলে কোণ পিএস কিউ সমান আলফা। তাহলে এবার বড় ত্রিভুজটা থেকে দেখি, পি আর এস, ত্রিভুজ পি আর এস থেকে কি পাচ্ছি, ত্রিভুজ পি আর এস থেকে তিনটে কোণের সমষ্টি পাই, অর্থাৎ থিটা প্লাস আলফা, ये থিটা প্লাস আলফা প্লাস আলফা সমান পাই। তাহলে এখান থেকে 2 থিটা প্লাস 2 আলফা, তাহলে থিটা প্লাস আলফা সমান পাই বাই 2। তাহলে এখানে ত্রিভুজটা আবার সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যে পি আর এস সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ পি আর এস সমকোণী ত্রিভুজ। যার অতিভুজ হয়ে গেল আর এস। তাহলে কি পাবো এবার, অতএব পি আর স্কোয়ার প্লাস পি এস স্কোয়ার তাহলে মডিউলাস পি আর স্কোয়ার প্লাস মডিউলাস পি এস স্কোয়ার সমান অতিভুজ আর এস। এটা তাহলে পি আর এটাকে ভেঙে নিই, ডান দিকটাকে একটু ভেঙে নিই, তাহলে আর এস ভেক্টর মানে আর কিউ ভেক্টর প্লাস কিউ এস ভেক্টর, আর কিউ ভেক্টর প্লাস কিউ এস ভেক্টর, মানে হচ্ছে ভেক্টর আর কিউ প্লাস ভেক্টর কিউ এস। মান বসিয়ে দিয়ে এবার পি আর ভেক্টর, পি আর মানে এ প্লাস বি ভেক্টর, এ প্লাস বি ভেক্টর হোল স্কয়ার প্লাস পিএস ভেক্টর, পিএস মানে এ মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু আর কিউব মানে বি ভেক্টর প্লাস মাইনাস বি, এটা। তাহলে এ প্লাস বি ভেক্টর আমাদের দেওয়া আছে কি, এ মাইনাস বি ভেক্টর, এইটা দেওয়া আছে √3। তাহলে এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ মাইনাস বি ভেক্টরের মান দেওয়া আছে √3। আর এটা হচ্ছে 1 প্লাস 1, তার হোল স্কয়ার। 1 প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, ডান দিকে হলো 2 এর স্কয়ার মানে 4 আর বাম দিকে 3। তাহলে অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর
মডিউলাস হোল স্কয়ার সমান 4 মাইনাস 3 সমান 1 বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান 1। প্রুভড। আমাদের এটাই প্রমাণ ছিল যে এই দুটি একক ভেক্টরের যোগফল একক ভেক্টর দেখাতে হবে। ব্যাস, তাহলে দুটো অঙ্ক ঠিক বিপরীত অঙ্ক বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এতে আরও অনেক অঙ্ক আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো সাধারণত সোজা, খুব কঠিন অঙ্ক কিছু নেই। তোমরা করো, পরবর্তীতে এগিয়ে যাও। হ্যাঁ, পরের চ্যাপ্টার পরের দিন করাবো। আজকে এখানেই শেষ করছি।